মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতেন, সেটা বোঝা গেল। তার মানে বিধানসভায় মুখ্যমন্ত্রী ফ্লোরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন। কিন্তু আমরা দেখলাম যে এই মুখ্যমন্ত্রী এমনকি বিধানসভায় দাঁড়িয়েও তিনি বিধানসভাকেও ভুল বুঝিয়েছেন। বিধানসভার যে অধিকার, সেই অধিকারও তিনি যে লঙ্ঘন করেছেন বাইরে তো বটেই, কারণ এই গুন্ডা দমন আইন সেটা আইনই হয়নি। আর রাজ্যের বিরোধী দলনেতাও যখন সেই একই সুরে বলেন হ্যাঁ গুন্ডা দমন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তাতে আসলে বোঝা যায় যে রাজ্যের বিধানসভাটা পাড়ার ক্লাবে পরিণত হয়েছে। মুখে মুখে বহুল প্রচারিত আইন, তবুও নাকি আইন নয়, আইন কার্যকর হয়নি, তবুও নাকি প্রয়োগ হয়েছে। একদিকে রাজ্য সরকারের দাবি অপরাধ দমনে কড়া দাওয়াই, অন্যদিকে সমালোচকদের অভিযোগ নাগরিক স্বাধীনতার ওপর বড়সড় আঘাত। কেন আদালতের কাঠগড়ায় উঠল বিধানসভায় পাশ হওয়া এই বিল? এই প্রশ্নেই হাইকোর্টের অবস্থানই বা কি? এই সব নিয়ে আজকের এই ভিডিও। রাজ্যে নতুন সরকারের বহুল আলোচিত গুন্ডা দমন আইন সাংবিধানিক বৈধতা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে জল। দায়ের করা হয় জনস্বার্থ মামলা। বিধানসভায় এই বিল পাশ হওয়ার পর থেকেই বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন নাগরিক অধিকার রক্ষা কমিটি এবং আইনি মহলের একাংশ তীব্র আপত্তি জানায়। সমালোচকদের আশঙ্কা ছিল এই বিলে অপরাধের যে সমস্ত বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে এবং যে ধরনের প্রিভেন্টিভ ডিটেনশন ক্ষমতা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে, তার জেরে রাজনৈতিক বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করতে এর যথেচ্ছ অপব্যবহার হতে পারে, জানিয়ে শুরু হয় আইনি লড়াই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। গত 29শে জুন বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল পাস হয়। গুন্ডা দমন আইন অনুযায়ী ঘটনার আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এছাড়াও যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে সরকার। এই বিল অনুযায়ী সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বলা হয় জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়। গুন্ডা কাকে বলা হবে? বিল অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন, এমন ব্যক্তিকে গুন্ডা বলা হবে। রাজ্যের সরকার বদলের পরই পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থা করতে পাশ হয়েছিল এই পশ্চিমবঙ্গ গুন্ডা দমন বিল। কিন্তু বিলটি আইনে পরিণত হওয়ার আগেই এর বিভিন্ন ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীর পক্ষে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে যুক্তি দেন এই বিলের বেশ কিছু ধারা অত্যন্ত স্বেচ্ছাচারী, অতিরিক্ত কড়া এবং সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলির পরিপন্থী। তার মতে এই বিলের খসড়ায় অত্যাধিক পুলিশি ক্ষমতা দেওয়া হয়েছে, যার অপব্যবহারের আশঙ্কা প্রবল। যে খসড়া পাশ হয়েছে সেইভাবে এই বিল কার্যকর হলে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা এবং নাগরিক অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এবং আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ও রাজদীপ মজুমদার আদালতে প্রাথমিকভাবে এই মামলা নিয়ে প্রশ্ন তোলেন। তারা জানান পশ্চিমবঙ্গ গুন্ডা কন্ট্রোল বিলটি এখনো পর্যন্ত রাজ্যপালের সম্মতি পায়নি এবং সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তিও জারি হয়নি, তাই এই আইন এখনো পর্যন্ত কার্যকর হয়নি। মামলাটা করেছিলাম যে সত্যটা সামনে আসুক, মিথ্যে কথা বলেছিলেন আর কি, এতে পরিষ্কার হয়ে গেল। বলছি তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতেন, সেটা বোঝা গেল।
এটা তো সরকার বারবার ঘোষণা করেছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী স্বয়ং, যে সোমবার থেকে অর্থাৎ 13ই জুলাই থেকে নাকি গুন্ডা দমন আইন চালু হয়ে গেছে এবং ধর্মতলায় যে গন্ডগোল হয় তাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের গুন্ডা দমন আইনে দেয়া হবে। আমরা তখনই চেক করেছিলাম যে যাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন আছে কিনা, দেখলাম নেই, বিএনএস। তারপর যারা মামলা করেছেন এপিডিআর, তারা যখন ওই তারিখেই মামলা করেছেন, 13ই জুলাই মামলা করেছিলেন, তখনই গেজেট নোটিফিকেশন হয়নি। দ্বিতীয় যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে তার গেজেট নোটিফিকেশন হয়েছে এবং সেটা বই হিসাবে ছেপেও বেরিয়েছে। তার মানে বিধানসভায় মুখ্যমন্ত্রী ফ্লোরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন বা বিপথে পরিচালিত করেছেন দেশকে। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা উচিত বলে আমার মনে হয়। যারা বিধানসভার বিধায়ক তাদের বলা উচিত যে আপনি বলেছেন কিন্তু আজ অব্দি নোটিফিকেশন হয়নি। হতে পারে রাজ্যপাল, দুরকম পদ্ধতি আছে, রাজ্যপাল নিজে সই করতে পারেন, রাজ্যপাল কিছু প্রশ্ন তুলে আবার ক্যাবিনেটে পাঠিয়ে দিতে পারেন, তখন ক্যাবিনেট আবার সিদ্ধান্ত যদি নেয় যে না কোনো বদল হবে না তাহলে রাজ্যপালকে সই করতে বাধ্য, অথবা রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারে। যেহেতু এটা নিবর্তনমূলক আইন, যেহেতু এটা সতর্কতামূলক আইন, একজনকে 1 বছর রাখা যাবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টও আছে কেন্দ্রীয় ভাবে, ফলে একটা প্যারালাল আইন তৈরি হবে কিনা। এখন জানা যাচ্ছে, আমরা খুব পরিষ্কার নয়, আমরা কিন্তু কেউ পরিষ্কার নয়, রাজ্যপাল সই না করে কি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন? তাহলে রাষ্ট্রপতি এখন অব্দি সই করেননি। যতক্ষণ না পর্যন্ত সাংবিধানিক প্রধান অ্যাসেন্ট না দেবেন, অর্থাৎ সম্মতি না দেবেন, এবং তার উপর দাঁড়িয়ে তারিখ দিয়ে বলা হবে উইথ এফেক্ট ফ্রম দ্যাট, এই তারিখ থেকে এফেক্ট হচ্ছে, সেই মোতাবেক গেজেট নোটিফিকেশন যদি না হয় তাহলে আইন নয়, তাহলে বিল হয়ে পড়ে আছে, এখনো অব্দি অনুমোদন পাওয়া যায়নি, ফলে সেটা কাউকে তার উপর দাঁড়িয়ে গ্রেপ্তার করা যায় না। সরকারের বিপদে পরিচালনা করাটা খুবই মারাত্মক এবং সাংবিধানিক ভাবে খুবই খুবই খারাপ নজির বলে আমার মনে হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। উভয় পক্ষের সওয়াল শোনার পরই রাজ্য সরকারের যুক্তি কি গ্রহণ করে ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, যেহেতু আইনটি এখনো নোটিফাই বা কার্যকর হয়নি, তাই এর সাংবিধানিক বৈধতা যাচাই করার কোনো আইনি সুযোগ বা কারণ এই মুহূর্তে তৈরি হয়নি। সেই কারণেই জনস্বার্থ মামলাটি খারিজ করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে তিনি একটা হুমকি লাগাতার চালিয়ে গেছেন যে এই গুন্ডা দমন আইন দিয়ে সমস্ত বিরোধিতাকে, এমন মানে উনি বলেছেন 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল শাসন, সেখান থেকে যে সমস্ত দুষ্কৃতীরা তৈরি হয়েছে সেগুলোকে তিনি দমন করবেন। বালিপুরে যখন ধর্ষণ খুনের ঘটনা ঘটলো এবং তার বিরুদ্ধে যে বড় আন্দোলন তৈরি হলো, সেইখানে প্রায় 40-50 জনকে সাধারণ প্রতিবাদী মানুষ তাদেরকে গ্রেপ্তার করা হলো। কলকাতায় যখন নিট দুর্নীতির বিরুদ্ধে বিশাল জমায়েত হলো, সেইখানে পরিকল্পিতভাবে গন্ডগোল পাকিয়ে সেখান থেকে অনেককে যাতে গ্রেপ্তার করা হলো, সবারকে উনি হুমকি দিয়েছেন যে এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার বাইরে উনি বলেছেন রাজ্যপাল এই গুন্ডা দমন বিল যেটা তারা পাশ করেছে সেটা রাজ্যপাল স্বাক্ষর করে দিয়েছে, 2-3 দিনের মধ্যেই তিনি সবাইকে এই আইনে গ্রেপ্তার করবেন ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম যে এই মুখ্যমন্ত্রী এমনকি বিধানসভায় দাঁড়িয়েও তিনি বিধানসভাকেও ভুল বুঝিয়েছেন। বিধানসভার যে অধিকার, সেই অধিকারও তিনি যে লঙ্ঘন করেছেন বাইরে তো বটেই। কারণ এই গুন্ডা দমন আইন সেটা আইনই হয়নি, সেটা বিল ছিল, এখনো পর্যন্ত সেটা আইনে পরিণত হয়নি। দেখুন, একটা বিল যখন আইনে পরিণত হতে হলে সেটাকে হয় রাজ্যের যিনি রাজ্যপাল তাকে সেটাতে স্বাক্ষর করে সম্মতি দিতে হয়,
অথবা রাষ্ট্রপতিকে স্বাক্ষর করে তাতে সম্মতি দিতে হয়। সেইটা হচ্ছে যে আইনের বিষয়বস্তু অনুযায়ী। কিছু আইন আছে যেগুলো একান্তই রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে, সেগুলোতে রাজ্যপাল স্বাক্ষর করলেই হয়। কিন্তু মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়, যে আর্টিকেল 14, 21, 19 এগুলোকে যে যদি টাচ করা হয় বা এগুলো সংকুচিত করা হয়, বা বিএনএস বা বিএনএসএস কে অতিক্রম করে যদি কোনো আইন হয়, এবং বা যেসব বিষয়ে কেন্দ্রের ইতিমধ্যে আইন রয়েছে সেগুলোকে সেই সব বিষয়ে যদি আইন হয়, তাহলে সেই সব আইন লাগু করতে হলে সেখানে রাষ্ট্রপতির সম্মতি লাগে। এই গুন্ডা দমন আইনে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 22 সমস্ত কিছুকে লঙ্ঘন করা হয়েছে। যে এখানে বলা হয়েছে 12 মাস পর্যন্ত কাউকে বিনা বিচারে আটক রাখা যায়। এটা ভয়ঙ্কর আইন। যে ইতিমধ্যে এই বিষয়ে একটা কেন্দ্রীয় আইন রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, সেই আইন থাকা সত্ত্বেও এখানে রাজ্যে আবার একই আইন করেছে, এবং সেটা তাকেও ছাড়িয়ে গিয়েও করেছে যে যাকে ইচ্ছে চায় পুলিশ সুপার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাইলে কোনো জেলায় ঢুকতে নাও দিতে পারে, জেলা থেকে বের করে দিতে পারে, সম্পত্তি ক্রোক করতে পারে, ভয়াবহ সমস্ত ধারা সেখানে রয়েছে। কাজেই এই যেটা সাংবিধানিক যে অধিকার যেটা সংকুচিত করেছে, যে আমাদের 7ম শিডিউলে যে সংবিধানের যেখানে রাজ্যের ভূমিকা যতটা বলা আছে, অধিকার যতটা বলা আছে, তার থেকে অনেক ছাড়িয়ে গিয়ে তারা এই আইনটাকে করেছে। কাজে স্বাভাবিকভাবে এই আইন শুধু রাজ্যপাল যদি স্বাক্ষর করতেনও তাতেও হতো না, এটাকে রাষ্ট্রপতি স্বাক্ষর করতেই হতো। তো সেই কারণে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেও এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে আমাদের দৃঢ় বিশ্বাস এই আইন ধোপে টিকবে না। অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র কালা কানুন করে এটা কঠোর দমনমূলক আইন করলেই মানুষ প্রতিবাদ থেমে যাবে, এটা হয় না। গুন্ডা দমন বিল এখনো আইনে পরিণত হয়, যেহেতু এটা কনকারেন্ট লিস্টের বিষয়, ফলে রাজ্যপালেরও যেমন সই লাগবে তেমন রাষ্ট্রপতিরও সই লাগবে। ফলে যে বিল আজ অব্দি বাস্তবে রূপায়ণ করা হয়নি, যার কোনো এক্সিস্টেন্স নেই, সেই বিলের ভয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে গুন্ডা দমন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেব, আর রাজ্যের বিরোধী দলনেতাও যখন সেই একই সুরে বলেন হ্যাঁ গুন্ডা দমন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তাতে আসলে বোঝা যায় যে রাজ্যের বিধানসভাটা পাড়ার ক্লাবে পরিণত হয়েছে। বিধানসভার সর্বোচ্চ 2টি পদ, স্পিকারের পদটি বাদ দিয়েও যদি আমরা ধরি, সেই পদটির মধ্যে যে পদটি থাকে তার একটি হচ্ছে মুখ্যমন্ত্রী, অন্যতম আরেকটি হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করানো হলো, আসলে গুন্ডা দমন আইনের জুজু দেখানো হলো, অথচ বাস্তবে সেই আইনটাই এখনো, সেই বিলটাই এখনো আইনে পরিণত হয়নি। গতকাল আমরা আদালতে এসে জানতে পারলাম। অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকারের এই আচরণ অত্যন্ত দুঃখজনক। তাই আপাতত আইনি লড়াইয়ের প্রথম রাউন্ডে স্বস্তি পেল রাজ্য সরকার। তবে বিতর্ক কিন্তু থামছে না, কারণ হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে আইন এখনো কার্যকর হয়নি বলেই এখনই তার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখার প্রশ্ন ওঠে না। অর্থাৎ রাজ্যপালের অনুমোদনের পর যদি এই বিল আইনে পরিণত হয় এবং কার্যকর করা হয়, তখন ফের আদালতের দরজায় কড়া নাড়ার পথ খোলা থাকছে। ফলে প্রশ্নটা এখন থেকেই যাচ্ছে, যে আইন কার্যকর হয়নি, রাজ্যপাল যে বিলে স্বাক্ষরই করেননি, তার প্রয়োগ নিয়ে এত কথা বলা হলো কেন? আপনাদের কি বক্তব্য এই বিষয়টি নিয়ে, তা আমাদের কমেন্ট করে জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।